হাই, আমরা এখন ডিসকাস করছি 8 to 1 মাল্টিপ্লেক্সার। 8 to 1 মাল্টিপ্লেক্সার ইউজিং আইসি 74151। আইসি 74151-এ মোট 16খানা পিন রয়েছে। এই 16খানা পিনের মধ্যে আমরা 16 নম্বর পিনে 5 ভোল্ট ডিসি সাপ্লাই, 8 নম্বর পিনে গ্রাউন্ড, 5 নম্বর পিন থেকে আউটপুট, 6 নম্বর পিন থেকে আউটপুট এবং 5 নম্বর পিনের কমপ্লিমেন্ট আউটপুট 6 নম্বর পিন থেকে বেরোবে। 7 নম্বর পিন হচ্ছে স্ট্রোক এবং এটা হচ্ছে অ্যাক্টিভ লো ইনপুট, এবং এই আইসিকে অ্যাক্টিভ করতে গেলে 7 নম্বর পিনে অবশ্যই লো ভোল্টেজ প্রোভাইড করতে হবে। 4 নম্বর পিনে D0 আউটপুট, D0 ইনপুট, 2 নম্বর পিনে D1 ইনপুট, 3 নম্বর পিনে D2 ইনপুট, 1 নম্বর পিনে D3 ইনপুট, 15 নম্বর পিনে D4 ইনপুট, 13 নম্বর পিনে D5 ইনপুট, 14 নম্বর পিনে D6 ইনপুট এবং 12 নম্বর পিনে D7 ইনপুট, এবং 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর হচ্ছে ডাটা সিলেক্ট লাইন। এটা এইখানে 8টা হচ্ছে আমাদের ইনপুট লাইন। এবং মাল্টিপ্লেক্সারের নিয়ম অনুযায়ী কি না, ডাটা সিলেক্ট লাইনে যদি আমরা 0 0 0 প্রোভাইড করি তার মানে ইকুইভ্যালেন্ট টু 0, তার মানে D0 ইনপুটে যেটা থাকবে সেটাই আমাদের আউটপুটে আসবে, অর্থাৎ ওয়াই আউটপুটে সেটাই শো করবে। D0 যদি হাই থাকে তাহলে ওয়াই হাই আসবে, D0 যদি লো থাকে আউটপুট লো আসবে। এইবার যদি আমরা এটা 0 0 1 করি তাহলে D1 ইনপুটে যেটা থাকবে লো অথবা হাই সেটাই আউটপুটে আসবে। তার মানে ডাটা সিলেক্ট লাইনে 0 থেকে 8 পর্যন্ত আমরা লাইন সিলেক্ট করতে পারবো, 0 থেকে 7, তার মানে মোট 8টা ইনপুট প্রোভাইড করতে পারবো। এই 8টা ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট আউটপুটে আসবে, সেটা নির্ধারিত হবে ডাটা সিলেক্ট লাইনের ইনপুটের উপর। এবার আমরা যদি সার্কিটের দিকে দেখি তাহলে সার্কিটে আমরা আইসি 74151 সেরকমভাবেই কানেকশান করেছি যেভাবে আমরা ফিগারাল ডিসকাস করলাম। এইবার আমরা এখানে আউটপুটের জন্য এখানে দেখছি ওয়াইয়ের আউটপুট আছে, এটা হচ্ছে ওয়াই বার। তাহলে আমরা প্রথমে ডাটা সিলেক্ট লাইনে 0 0 0 করি, তাহলে 0তে D0 ইনপুটে এখানে 0 দেওয়া আছে, তাহলে আউটপুট কত আসছে 0 আর ওয়াই বার আসছে 1। এইবার যদি আমরা 1 করি তাহলে D0তে 1 দেওয়া আছে, আউটপুটে 1 এলো এবং ওয়াই বার ইকুয়াল টু 0। এই অবস্থায় যদি অন্যান্য ইনপুটগুলোকে আমরা ভ্যারি করি তাহলে কিন্তু আউটপুটে সেটার প্রতিফলন হচ্ছে না। তার মানে D0 ইনপুটে যেটা দেওয়া হচ্ছে ডাটা সিলেক্ট লাইনে 0 করা আছে বলে 0 ইনপুটটাই আউটপুটে আসছে। এইবার যদি আমরা 1 করি 0 0 1, তাহলে 1-এর লাইনটাতে 0 করা আছে, তার জন্য আউটপুটে 0 আসছে। এবার যদি 1 করি তাহলে আউটপুটে 1 এলো। এইভাবে যদি আমি ডাটা সিলেক্টকে আমি 2 3-তে সিলেক্ট করি তাহলে 0 1 2 3 1 আছে, তার জন্য এখানে 1 আসছে, এটা 0 আসছে। এইবার যদি 0 করি তাহলে আউটপুটে 0 আসছে এবং ওয়াই বার 1 আসছে। তার মানে এবার যদি 3টেতে 1 করে দিই অর্থাৎ হাই হাই হাই, তাহলে 7 নম্বর ইনপুটে যেটা আছে সেটার অনুযায়ী ভ্যারি করবে। তাহলে 0 এবং 1 এটা অনুসারে 1 1 1 এটা অনুসারে ভ্যারি করবে আমাদের এই পাস করেছে। এবার আমরা যদি 7 দিই 1 1 1, তাহলে 7-এর যেটা ইনপুট আছে D7 লাইনটাকে যদি আমরা করি তাহলে আমাদের দেখব 1 থাকলে 1 আসছে আউটপুট, 0 থাকলে 0। এবার এখানে একটু লুজ কানেকশান হচ্ছে। আচ্ছা, এবার 0, এবার যদি আমি 1 করি তাহলে 1, আর যদি 0 করি তাহলে 0। তাহলে এটাই হচ্ছে 8 to 1 মাল্টিপ্লেক্সার ইউজিং আইসি 74151। দ্যাটস অল।